আজকের ঐক্যমত্য কমিশনের বৈঠকে ছিলেন, অনেক কঠিন কঠিন কথা বলেছেন শুনলাম। তো আমাদের মতো আমরা যারা আমজনতা আছি তাদের জন্য যদি এই বিষয়গুলো একটু সহজভাবে এই অনুষ্ঠানে বুঝিয়ে বলেন তাহলে আমাদের জন্য সুবিধা হয়। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি একমাত্র ছিলেন না সম্ভবত সেই বৈঠকে, আপনার কাছে একটু বুঝতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে জনগণের চূড়ান্ত অভিমত জানতে একটা গণভোট হতে পারে, যে জনগণ এই সনদের বাস্তবায়ন চায় কি না, হ্যাঁ অথবা না ভোটে। জাতীয় সংসদ নির্বাচনের সাথে এটা হতে পারে, এটা 142 অনুচ্ছেদ অনুযায়ী হবে না, এটা অর্ডিন্যান্স জারি করে এই গণভোট করা যেতে পারে। সনদে কি থাকবে সেটা জনগণের কাছে উন্মুক্ত থাকবে, এই জনরায় হবে চূড়ান্ত। আর অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন জনগণ গণভোটে অভ্যস্ত নয়, আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর অথবা ডিসেম্বরে এটা হতে পারে, তফসিলের আগেও হতে পারে, গণভোট হয়ে গেলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নেই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে সহজভাবে এগুলে আমরাও বাঁচি, জাতীয় বাঁচে। তার মানে জাতীয় নির্বাচনের আগে জামায়াত গণভোট চায়, আপনারা চান একই সঙ্গে জাতীয় নির্বাচনের সাথে। তাহলে এখন গণভোট কবে হবে সেটা নিয়ে কি আবার নতুন কোনো সংকট বা বিতর্ক তৈরি হলো কিনা? না, আপনি মোটামুটি পরিষ্কার করেই দিয়েছেন আপনার পাঠের মধ্যে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ওনারা তিনজনই এই সংলাপের মধ্যে ছিলেন সারাদিন, আমরাও ওয়াজ করেছি সেটা। এখানে সবাই তারকা রাজনীতিবিদ, আমি শুধু একটু ম্লান, আপনিও চমৎকার উপস্থাপিকা বাংলাদেশের। আপনি যেটা বলেছেন মোট কথা এটাই, আমি যেই বক্তব্যগুলো যতটুকু আমি পরখ করেছি বা দেখেছি তাতে এরকমই বলা হয়েছে, এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন একটা অচল অবস্থার মতো তৈরি হয়েছিল রাজনৈতিক নেতৃত্বের মধ্যে। বিভিন্ন আজকের আলোচনার মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে আমি মনে করছি, এবং খুব কাছাকাছি যে এই বিষয়টা জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক শেষে আজকে দেখলাম রাজনীতিবিদরা মোটামুটি একটা গণভোটের বিষয়ে একমত হয়ে গেছে। তো এখন গণভোট আগে হবে, এবং সেটা 142 যে আর্টিকেল, সেই 142 এর অধীনে না, শুধুমাত্র প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্সের মধ্য দিয়েই এই ইলেকশন কমিশনকে এই অনুমতি দেওয়া যেতে পারে। বিষয়টা মোটামুটি এরকম যে জুলাই সনদ বাস্তবায়ন চান কিনা আপনারা, জুলাই সনদে কী থাকবে সেটা রাষ্ট্র বা সরকার জাতির সামনে উন্মুক্ত করে দেবে বা রাজনৈতিক দলও করে দিতে পারে, যে জুলাই সনদের বিষয়গুলো এই একটার পর একটা আপনারা এটা চান কিনা। কেন করা হলো, যে এটা হলো জনগণের যে মতামত, এটা হলো সবচাইতে সার্বভৌম ক্ষমতা, এর চাইতে বড় মতামত কোনো কিছু নাই, যাতে ভবিষ্যতে এটা কোনো সরকার বা পরবর্তী সরকার বা তার পরবর্তী কেউ সাকসেসর এসে এটাকে ইচ্ছা করলেই পরিবর্তন, যদিও সব কিছুই পরিবর্তনযোগ্য, এটাকে ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারে। এটা যে টোটাল জাতির একটা কনসেনসাস, রাজনৈতিক দল প্লাস জনগণের সম্মতি, এটাকে শক্ত করবার জন্য যদিও বলা হয়েছিল যে পরবর্তী সংসদে এই বিষয়গুলো এই চার্টারের যে সনদে থাকবে, যেহেতু সেই বিষয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছে সেহেতু এটাকে এইভাবে। আর দুইটা নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে হানা ভোটের একটা নির্বাচন, এটাও একটা দক্ষযজ্ঞ কাণ্ড, কিন্তু এই রাষ্ট্রের পক্ষে বা এই সরকারের পক্ষে এই মুহূর্তে আবার একটা বিশাল ব্যয়েরও ব্যাপার আছে, সম্ভব কিনা। সেই জন্য উনি বলেছেন, আমি যেটা দেখলাম যে জাতীয় নির্বাচনের সাথে ভিন্ন একটা ব্যালট দেওয়া যেতে পারে, যে মানুষ বা আপনারা এটা চান কি চান না। যদিও মানুষ আশা করা যায় যে মানুষ সংস্কার চাচ্ছে বা কিন্তু শহীদুল ইসলাম বাবুল একটু ছোট করে যদি পরিষ্কার করতেন, অনেক দল কিন্তু জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায়, তাহলে জাতীয় নির্বাচনের দিনেই যদি গণভোট হয় সেটা তো তাহলে আর সম্ভব না, আমি যতটুকু বুঝি। আপনারা সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে একমত হলেন, কিন্তু গণভোট নিয়ে আবার মতবিরোধের সূচনা করে মানে জনগণকে আবার একটা অনিশ্চয়তার মধ্যে ফেলবেন। আপনি কিভাবে করবেন তাহলে? পথটা কি আপনার কোনো সুনির্দিষ্ট? এটা তো আগেই বলেছিলেন আমাদের পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের কোনো নীতিগত বা আইনি ভিত্তি যদি থাকে বিকল্প, সেটাও করা যেতে পারে। এটাও তো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। জুলাই সনদটা আপনি আর আমি স্বাক্ষর করে দিলাম, আমি মনে করি এটাই একটা মানে কি বলে একটা বড় দলিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, সমস্ত জাতির সামনে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে একটা চার্টার তৈরি করবে। আমরা মনে করছিলাম যে এটা একটা বড় দলিল, তারপরে কেউ এটার উপর আস্থা রাখতে চায়নি যে পরবর্তী সরকার এটা নাও করতে পারে। হ্যাঁ, বলা হয়েছে যে 91-এর যে 3 জোটের রূপরেখা সেটা বাস্তবায়ন হয় না, এটা নেই, এই প্রেক্ষিতে গণভোটের প্রেক্ষিতে আসে। তাছাড়া বিকল্প আর কি পথ থাকতে পারে আমি জানি না।